সেই পরিবারকে আমি বললাম 70% আমি জুড়ে দেওয়ার চেষ্টা করব। এই বুদ্ধির ক্ষমতা সাধারণ মানুষদের কাছে কিছু কিছু মানুষের কাছে নেই। বংশের কিছু ফর্মুলা আছে, অনেক কষ্টে শিখেছি। অ্যাস্ট্রোলজির পেছনে আমি 26 বছর আমি দিয়ে দিয়েছি। এবার প্রচুর ডেভেলপমেন্ট হলো, ইত্যাদি 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 হলো। সেই ভদ্রলোক টানা 20-22 বছর বিবাহ জীবন নাটক করে কাটিয়ে গেলেন। হ্যাঁ, হ্যাঁ, রিয়েলি? হ্যাঁ, 20 বছর নাটক করে কাটিয়ে গেলেন। তার অন্য একজন প্রেমিকা ছিল বা পরকীয়া ছিল তার, একদম। এবার তিনি আমার কাছে এসছেন, ওই ভদ্রমহিলা আমার কাছে এসছেন, মানে যিনি স্ত্রী। দেখুন আমি বাঁচিয়ে তুললাম আর আমাকে ছেড়ে দিয়েছে। এবার এই ভদ্রলোক অর্থশালী হয়ে গিয়ে সে তো ধরাকে সরাকান করছে। কয়েক কোটি টাকার স্যার পাওয়ার প্রচুর, সামাজিক প্রতিষ্ঠা প্রচুর, ডিভোর্স দিচ্ছেও না এবং সেভাবে সাপোর্ট দিচ্ছে না। এদের কাছে তো অর্থটা তার কাছে চলে গেছে, কিছু একটা এখনও আছে, একদম গরিব হয়ে গেছে এমন নয়, কিন্তু সেই পরিমাণ বৈভব তো নেই, সব তো হাজব্যান্ডের হাতে। সেই পরিবারকে আমি বললাম 70% আমি জুড়ে দেওয়ার চেষ্টা করব। 70% জুড়েছে, 70% ব্যালেন্স হচ্ছে। এর লিখিত প্রমাণ আমার কাছে আছে, প্রমাণগুলো আমার কাছে আছে, লিখিত হবে। কারণ আমি যখন কোনো প্রতিকার দিই সেক্ষেত্রে লিখিত চুক্তি করি, যে এই চুক্তি এই দিনের মধ্যে আমি কাজটা করব, না হলে এই ঘটনাগুলো ঘটবে, তাকে জানিয়ে দিই আমি। এই জানাই বলে, লিখিত হয়ে করি বলে আমি এত ডেটা সংরক্ষণ রাখি আমার কম্পিউটারে, সমস্ত ডেটা থাকে লিখিত, যা কিছু তার সংরক্ষণে। আমি যে কনভারসেশন করি, অনলাইন হোক বা চেম্বারে হোক, সমস্ত রেকর্ড করি। আমি অনুমতি নিই, যে আমি আপনার অনুমতি নিচ্ছি, যা কনভারসেশন হচ্ছে আমি রেকর্ড করছি, করি। এটা কেন রেকর্ড করি? দুটো কারণে। পাবলিশ করার জন্য নয়, রেকর্ড করি এই কারণে, যাতে কেউ না বলতে পারে আমি কোনো অনৈতিক কথা বলেছি। রেকর্ড করি এই কারণে, আমি অনলাইনে 30 মিনিট ম্যাক্সিমাম কথা বলি, চেম্বারে 20 মিনিট কথা বলি। আমি এইটুকুই বলবো, আমার কোনো দাতব্য নয়, আগে থেকে জানানো হয় প্রথম থেকে, যে আমি চেম্বারে বসবো, আমার ভিজিট এত, আমি 20 মিনিট টানা কথা বলবো। 2 মিনিট প্রথমে আমি আপনার কথা বলতে দেবো, 2 মিনিটের মধ্যে আমি যা পেডিশন করে দেবো, বাকি 18 মিনিট আপনি বলবেন কি বলবেন, কারণ আমার কথাটাই আপনাকে বলতে হবে, এর বাইরে কিছু নেই। আমি উদাহরণগুলো দিয়েও তো দিচ্ছি। কোনো মানুষ যদি দেখে 9th হাউসে শনি রয়েছে, মৃতপ্রায় ব্যক্তিকে সে টেনে তুলবে, করে বিপদে পড়বে। কোনো মানুষের লগ্নে শনি রয়েছে, যদি খারাপ নক্ষত্র, হ্যাঁ খারাপ নক্ষত্র থাকতে হবে, সে জীবনে ফিল করবে যে আমি কি করে ফেললাম। যখন 2nd হাউস যখন শনি থাকবে যার, সে দেখতে বোকার মতন হবে, কিন্তু সে আসলে কিন্তু ওয়াইজ লাইক মিনিস্টার হবে। 6ষ্ঠে শনি থাকলে পচা লুকে নিয়ে সারা জীবন বয়ে চলো, এগুলো সে ফিল করবে। এটাই অ্যাস্ট্রোলজি। এবার এখানে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই 70% রেজাল্ট দিয়ে দেওয়া যায়, 100% নয়। রেজাল্ট আসে, এবং এটা দেওয়া যাচ্ছে বলে এই 6500 বছরের পুরনো শাস্ত্রটা আজ অবধি চলছে। নাহলে আজকে দেশে কি আইন নেই? দেশে কি কোনো মিডিয়া নেই? চলছে কিভাবে? চালাচ্ছি তো, ট্যাক্স দিয়ে চলছে। আমি তো ট্যাক্স দিচ্ছি, আমি বললাম 7 অঙ্কের ট্যাক্স দিই, কীভাবে চলছে? চলছে। এবং সেটাই ফর্মুলা লোকেদেরকে জানাচ্ছি আরও বেশি করে, যাতে তারা রিলেট করতে পারে, এবং রিলেট করতে পারে তারা বুঝবে সত্যিই তো এটা আমার জীবনে ঘটছে, এটা তো হয়েছে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। তবে এটাও তো ঠিক যে কিছু মানুষ অপোজও করে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও কয়েকদিন আগে আপনারই ভাইরাল হয়েছে, যেখানে আপনি ফেংশুই নিয়ে কথা বলছিলেন, সেখানে তো বিরূপ কমেন্টও এসেছে। এগুলো আপনাকে কতটা এফেক্ট করে? না, এগুলো প্রথম আমার এফেক্ট করতো। তারপর আমি দেখলাম যে একজন কেউ কমেন্ট করেছে ওখানে, যে স্বয়ং শ্রীকৃষ্ণ, একটা বাজে কথা আমি বলতে চাইছি না, তার 16,108খানা সখী বা ইত্যাদি ছিলেন, তিনি একজন এই। বুঝতে পেরেছি, আপনার কথা আমি বুঝে গেছি, এবং যারা বুদ্ধিমান তারা বুঝে গেছেন। তো তাকে কমেন্ট করছে, কিন্তু এটা লজিক্যালি চিন্তা করছে না। আসলে তা না, তারা বিপদে পড়েছিলেন, তাদের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, তাদের উপর কোনো অ্যাটাকের চান্স ছিল। কৃষ্ণ তখন পাওয়ারফুল ছিলেন, তাকে একটা প্রোটেকশন শেল্টার দিয়েছিলেন। এই বুদ্ধির ক্ষমতা সাধারণ মানুষদের কাছে কিছু কিছু মানুষের কাছে নেই। তা আমি কোথাকার কি, আমি কৃষ্ণের কাছে তো কিট, ওনার পদের ধূলিকণার যোগ্য আমি নই। তো এটাকে আমাদের কিছু কিছু এফেক্ট করে না, প্রথম করতো। এবং এটা আমি বলি যে প্রকৃত বুদ্ধিমান মানুষ, প্রকৃত জীবনে বড় হতে চান, প্রকৃত সমাজে কিছু করতে চান, ভালো কিছু করতে চান, রিভলিউশন আনতে চান, নিজের সংসারকে ভালো রাখতে চান, সোসাইটিকে ভালো করতে চান, তারা কেউ কমেন্ট করে না, তারা ইগনোর করে, খারাপ কিছু হলে ইগনোর করে।
কেউ কমেন্ট করছে মানে কি সে আমার প্রোগ্রামে জীবিত থাকছে, সে বারবার কোনো কমেন্ট করছে মানে কি সে চাইছে প্রোগ্রামটা, তার সাবকনসিয়াস মাইন্ড চাইছে। আমরা কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা লিকুইড প্রোডাক্ট, আপনার হাতে 2 গ্রাম সোনা আছে, ওই 2 গ্রাম সোনা আছে, 2 গ্রাম সোনা, এতখানি 2 গ্রাম সোনা আছে, আর ধরুন 20 গ্রাম সোনা আছে, 20 গ্রাম আপনার সোনা আছে, কোনটা লিকুইড প্রোডাক্টের আপনি সোনার উপর দিলেন, ওটা কয়লা হয়ে গেল। আপনি লিকুইড প্রোডাক্ট আবার ঢালবেন সোনার উপর, ঢালবেন? এরা তো ঢালছে, তার মানে কি আমার মধ্যে জীবিত আছেন। আই ওয়ান্ট দ্যাট, আমি চাই ওটা, জীবিত আছেন। এবং এদেরকে আমার পথে টার্ন করানো, এটার জন্যই তো বলছি শনি নবমাংশ থাকলে সে উল্টোনো ঘোরা হয়, শনি লগ্নে থাকলে দেখো খুলে দুধের মধ্যে মাকড়সা পড়ার মতন ঘটনা ঘটে। মাকড়সা পড়া মানে মাকড়সা পড়া নয়, দুধে হঠাৎ করে মাকড়সা বললে যে ফিলিংটা যে আমি দুধটা খাবো না, আমি ভালো দুধ পাবো না, জীবনে এরকম ঘটনা ঘটবে যে আমার জীবনে স্নিগ্ধতা আসবে না, দেখো ক্যালকুলেশন করো। মানে আমরা সূত্র বলছি কেন, সূত্র তো আমি লাখ লাখ টাকা দিয়ে শিখেছি দীর্ঘদিন ধরে বহু গুরুর কাছে, সাউথ ইন্ডিয়া থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষ ঘুরেছি আমি। সিঙ্গাপুরের লিলিয়ান টু বলে বিখ্যাত একজন ছিলেন যিনি ফেংশি মাস্টার, তার কাছে 12 বছরের আগে ট্রেনিং নিয়েছি আমি প্রচুর অর্থ দিয়ে। সূত্রগুলো ওপেন করছি কেন, ঠিক ওপেন করছি এই কারণে যাতে মানুষ রিলেট করতে পারে। এবার অনেকে লিখছেন রেমেডিটা তো বলছেন না, অনেকে লিখছেন আপনি প্রবলেম বলছেন, হ্যাঁ বুঝেছি এটা সায়েন্স, আর লিখেছেন অনেকে রেমেডি তো বলছেন না, কীভাবে হবে? আমার বক্তব্য তাদের কাছে, আপনি তুললেন বলে বলছি। কেউ যিনি লিখছেন তিনি তো কিছু না কিছু কাজ করেন, কিছু না কিছু তো করেন, নয় কোনো ব্যবসা করেন, নয় কোনো চাকরি করেন, নয় কোনো প্রফেশন করেন, তারপরে নিশ্চয়ই তার সংসারটা চলে, সংসার চলে। তিনি ফ্রিতে কেন করে দিয়ে আসছেন না? তিনি করতে পারেন তো, কেউ করে পৃথিবীতে। এই পৃথিবীতে প্রকৃতি ছাড়া, ঈশ্বর ছাড়া ফ্রি কিচ্ছু নেই। যখন কিছু ফ্রি দেওয়া হয়, একটা প্রোডাক্ট কিনলেন সঙ্গে একটা প্রোডাক্ট ফ্রি আছে, ডেফিনেটলি এটাকে তোলার জন্য এটা দেওয়া হচ্ছে, অথবা এটার পরিমাণটা বেশি হয়ে গেছে, জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, আমি ডবল প্রোডাক্টটা দিয়ে কাস্টমারকে। ইভেন আরেকটা কারণেও হয়, ধরুন একটা কোনো কিছু আপনাকে কোনো কিছুর সঙ্গে ফ্রি পাঠানো হলো, অল্প পরিমাণ ফ্রি পাঠানো হলো, আপনার জিনিসটা ভালো লেগে গেলে আপনি কিনবেন, একদম কোথাও না কোথাও একটা একদম পয়েন্ট থাকে। একটা বড় নাম কোম্পানি, নাম করতে পারবো না, নাম করবো না, কোনো একটা ফুড ইন্ডাস্ট্রির কোনো একটা কোম্পানি, আমরা প্রায়শই সেখানে যাই, সেখানে ওই বড় পিৎজার মতো থাকে, সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হয়, সঙ্গে গুঁড়ো মশলা এক্সট্রা দিয়ে দেওয়া হয়, যে আপনারা বাড়ি থেকেই খান, ওটা এক্সট্রা দিচ্ছে কেন? বিকজ তাকে ওই মশলাটা মনে করা হচ্ছে ওই কোম্পানির নামটা, যাতে সেই গন্ধে আবার যায়। তো আমার তো এরকম গন্ধের ব্যাপার নেই, আমি পিওর বিজনেসম্যান, পিওর অ্যাস্ট্রোলজি করতে চাই, পিওর ভালো করতে চাই, এবং কিছু ত্রুটিযুক্ত কথা প্রত্যেক মানুষের এগেনস্টে আছে। আপনি জানেন শ্যামা সঙ্গীতে সেখানে উল্টো কটু কথা, কীর্তনে উল্টো কথা, কীর্তনে কি ভুল আছে বলুন, শ্যামা সঙ্গীতে কোন ভুল? প্রথমত এটা হচ্ছে কেন বুঝতে হবে আপনাকে, হচ্ছে মানুষ আজকে খুব কষ্টে আছে, তার সেটা সে বের করে দিতে চাইছে, কোথাও তো বের করতে পারছে না, জায়গা পেলে বের করে দিলাম, কিছু তো একটা করতে হবে। এবং তাহলে এগুলোকে আপনি পজিটিভলি নেন মোটামুটি? না, আমি নিউট্রাল হিসাবে নিই, পজিটিভলি নিই না। ওকে, আমি নিউট্রাল হিসাবে নিই, আমি কিছু গায়েই লাগাই না। ওকে, পজিটিভলি একদম না, কারণ আমি চাই না কোনো জায়গায়, কোনো ভালো কোনো জায়গায় কেউ যদি কমেন্ট করে তার জন্য সে পূর্ণ দায়িত্ব নেয়। কেউ যখন লিখছে, প্রোগ্রাম তো করছেন, হ্যাঁ মিলছে, এটা রেমেডি তো বলছেন না, তিনি কি তার বাড়ির যে কাজগুলো করেন তিনি ফ্রিতে করেন? তার বাড়িতে যিনি কাজ করতে আসেন তাকে কি ফ্রিতে খাটান? হয় মি এখানে যে ক্যামেরা চলছে, আলো চলছে, সমস্ত প্রমোশন হচ্ছে, এটা কি ফ্রিতে হয়? এটা বুঝতেই হবে, এই কঠিন কথাটা আসবেই একটা সময়, ঠিক? এগুলো আমি কিছু ফিল করি না, এটা সবাই বলতে চায় না, আপনি বললেন ভালো লাগলো। বলছো, আমি কেন বলবো, আমি পরিষ্কার, আমি তো খোলা লোক, আমি তো শুরুতেই বললাম যে আমার কাছে কিছু ফর্মুলা আছে ভাই, পরিষ্কার কথা। এই ফর্মুলা আমি শিখেছি অনেক কষ্টে, আমাদের বংশের কিছু ফর্মুলা আছে অনেক কষ্টে শিখেছি। অ্যাস্ট্রোলজির পেছনে আমি 26 বছর আমি দিয়ে দিয়েছি, দীর্ঘ 7-8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা বসে বসে লোক দেখেছি, খাইনি অবধি, লোকের লাইন আছে। এখন কিন্তু সেটা করি, যেমন বয়স বেড়েছে, এখন আমাকে ডাক্তারবাবু বলেছেন 2 ঘন্টা অন্তর আপনার কিছু খেতে হবে। এখন আমার বয়সটা হয়েছে, এই দীর্ঘদিন দিয়েছি, 1.5 লক্ষ লোকের জন্য দিয়েছি, ফলে আমাকে
লোকে বুঝছে, 90% লোক বুঝছে যে এর কাছে ভাই ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমাকে নিতে হবে যদি তার জীবনটা ভালো করতে হয়। এবং সেখানে দায়িত্ব নিচ্ছে লিখিত, মৌখিক নয়, দায়িত্ব থাকছে, লিখিত দায়িত্ব থাকছে, তার সই আমার সই থাকছে, তার পেপারটি তাকে দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছি। সুতরাং সেখানে একটা, এবং ইউজিসি কি এমনি এটাকে গ্রাইন্ড করেছে, সাবজেক্টটা আছে, ঠিক। দ্যাটস ওয়াই। আপনার এই খোলামেলা কথাটা আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ থ্যাংক ইউ এই আলোচনাটার জন্য। আশা করব আমাদের অনেক আলোচনা বাকি রয়ে গেল অ্যাকচুয়ালি, না আপনি করতে চেয়েছিলেন, নেক্সট দিন করবো। মানে শুটের শুরুর আগেও স্যার অনেক কথা হয় স্যারের সঙ্গে, তো সেখানে স্যার বলেন যে এইগুলো নিয়ে আলোচনা করতে পারি আজকে, তো অনেক কিছু রয়ে গেল, তার জন্য কিন্তু পরের এপিসোড অবশ্যই দেখতে হবে। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন আনন্দবাজার অনলাইন। নমস্কার। নমস্কার।